প্রত্যন্ত গ্রাম নয়, নদিয়া জেলার শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীতলা পাড়ার বাসিন্দা কৃষ্ণা সরকার। 58 বছরের কৃষ্ণা সরকার জন্ম থেকেই এখানকার স্থায়ী বাসিন্দা। ছোট্ট জীর্ণ বাড়িখানা দেখলেই বোঝা যায় আর্থিক সম্বল বলতে কিছুই নেই তার। পরিবার বলতে তিনি একাই, বিয়ে করেননি, তাই পরিবারের 3 কুলে কেউ নেই তার। জানা যায় আজ থেকে 26 বছর আগে মারা গিয়েছেন বাবা এবং মা। কৃষ্ণা দেবীরা 2 বোন। এক বোনের বিয়ে হয়েছে হবিবপুরে। মাঝে মধ্যে আসেন দিদির খোঁজ নিতে। আয়ের উৎস বলতে বাড়িতে রয়েছে খান কয়েক ছাগল আর সরকারি সুযোগ সুবিধা বলতে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিনামূল্যে রেশন। জানা যায় গত 28শে জানুয়ারি দুয়ারে সরকার শিবিরে বিদ্যুতের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া মিলেছে কৃষ্ণা দেবীর। 3 দিনের মধ্যেই বিদ্যুৎ দপ্তরের লোকজন পৌঁছে যান কৃষ্ণা দেবীর বাড়িতে। অবশ্য দুয়ারে সরকারের শিবির পর্যন্ত পৌঁছতে তাকে সাহায্য করেন শান্তিপুরের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক জয়ন্ত ঘোষ। কৃষ্ণা দেবী বলেন, কোনো দিনই এই বাড়িতে বিদ্যুৎ ছিল না বাবার আমল থেকে। কৃষ্ণা দেবী চাইছেন একটি সরকারি ঘর। বর্তমানে জীর্ণ ঘরে থাকেন কৃষ্ণা দেবী এবং তার বেশ কয়েকটি ছাগল পোষ্য। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা সরকার তিনি কি বলছেন শুনবো। আপনার কি সমস্যা ছিল? আমার সব রকমই সমস্যা ছিল, লাইটে, ঘরে, জলে, সব রকমই সমস্যা। এখনো পর্যন্ত কি কি সমস্যা মিটেছে আপনার? আমার জলের সমস্যা মিটেছে, লাইটের সমস্যা মিটেছে, কিন্তু আমার পায়খানা আর ঘরের সমস্যা আছে। কী করে পেলেন কারেন্ট? কারেন্টটা এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির থেকে এক আমাকে সাহায্য করে দিয়েছে। কোথায় গিয়েছিলেন? ওই দুয়ারে সরকারে গিয়ে জমা দিয়েছি। কবে জমা দিয়েছিলেন দুয়ারে সরকারে? 28 তারিখে। তারপর ইনকোয়ারি এলো কবে বা কবে কারেন্ট পেলেন? যেদিনকেই জমা দেওয়া হলো সেদিনকেই ইনকোয়ারি করতে এলো, তার 2 দিন বাদে কারেন্টটা দিয়ে গেল। আচ্ছা, জানুয়ারি মাসেই মানে কারেন্টটা ঢুকে গিয়েছে। আপনার হচ্ছে এই বাড়িতে কে কে থাকে? আমি একা থাকি। আর কেউ নেই? আচ্ছা, আমার বোন আছে, মাঝে সাঝে আসে, এসে দেখা করে যা। আপনি বিয়ে সাথে কিছু করেন না, আপনার মা বাবা? মা বাবা অনেক দিন হলো গত হয়েছে। কিভাবে চলে আপনার সংসার? আগে সুতোনাতা করতাম, এখন সুতোনাতা নেই। ওই লক্ষ্মী ভাণ্ডারটুকু পাই, ওই দিয়ে আর এই 2টো ছাগল পাগল পুষেছি, তাই দিয়ে আমার চলে। এখন আর কি চাইছেন? সরকারের কাছে কি দাবি আপনার? আমার ওই একটা ঘরের দাবি আছে। কত বছর পরে কারেন্ট পেলেন আপনি? তা বহুত বছর পর, আমার বাবার আমল থেকে। কারেন্ট ছিল না? না, কিভাবে চলতো? ওই ল্যাম্পও ধরাতাম। কার সহযোগিতা পেলেন এই কারেন্ট? জয়ন্ত ঘোষে। উনি কি সহযোগিতা করেছেন আপনার? উনি ওই নিয়ে গিয়ে জেরক্স টেরক্স করে ওই জমা দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারটাও তাই, আমি দেবো না, ওই জোর করে নিয়ে গিয়ে জমা দিয়েছে। আমার আগে পড়ে গিয়েছিলাম, আমি দেবই না। যিনি জয়ন্ত ঘোষ কে? এই পাড়া প্রতিবেশী। আর এ বিষয়ে তৃণমূল নেতা জয়ন্ত ঘোষ কি বলছেন শুনবো। এটা কীভাবে দেখছেন এবং কতটা পাশে ছিলেন? বিদ্যুৎ তো ধরুন প্রায় 58 বছর বয়স তার, আমার জন্মের আগে থেকেই দেখছি এদের নেই। তারপরে ধরুন আগে ধরুন বামপন্থী সরকার ছিল, তখন তো এভাবে সুযোগ সুবিধা ছিল না। বর্তমান তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সরকার চলছে, আমরা সাধারণ পার্টি কর্মী হিসেবে দিদির নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্টির এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য এটা সহযোগিতা করেছি। কীভাবে পাশে সহযোগিতা করলেন আপনি? প্রথমে একটা লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি গত বছর 6 মাস আগে। আর এই এখন এটা দুয়ারে সরকার হয়েছিল 28 তারিখে। 28 তারিখে আমি নিজে গিয়েই জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর তারপরে কোটেশন দিয়েছিল, দেওয়ার পর ইলেকট্রিক সাপ্লাই সেই দিনকেই ইনকোয়ারি করে দেয়। তারপরে কোটেশন দেওয়ার সাথে সাথে আমি টাকা জমা দিয়ে দিই। আমি ব্যক্তিগত উদ্যোগেই জমা দিই টাকাটা নিজে থেকে। দেওয়ার পর 72 ঘন্টার মধ্যে ইলেকট্রিকের লাইন জুড়ে দিয়েছে এবং আলো জ্বলছে। এনারা আরও কিছু কিছু সমস্যার কথা বললেন, সেরকম একটা ঘর, পায়খানা, বাথরুম। হ্যাঁ, আমি দেখেছি ঘরটার ক্ষেত্রে একটা সরকারি যা নিয়ম আছে তার মধ্যে থেকে আমি এটা করে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। পরিবারটা তো কেমন, মানে কীভাবে চেনেন আপনি? এই পরিবার ধরুন যেতে আসতে পড়ে, এটা 14 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে শান্তিপুর পৌরসভা। এবার যেহেতু সামনে চোখের ওপর পড়তে দেখছি, এটা বলে নাই, বিগত দিনে আমি বেশ কিছু লোকের এভাবে সহযোগিতা করে দিয়েছি।
কতটা পাশে থাকবেন আগামী দিনে? আগামী দিনে সাধারণ মানুষের পাশে থাকবে, দলমত নির্বিশেষে আমি পাশে থাকি। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। পরে সরকারের ক্যাম্পে আবেদন জানিয়ে বিদ্যুৎ সংযোগ করা হলো পৌরা কৃষ্ণা সরকারের বাড়িতে। নদিয়া জেলার শান্তিপুর শহরে 14 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীতলা পাড়া বাসিন্দা কৃষ্ণা সরকার। তার 58 বছর বয়স। কৃষ্ণা সরকার জীর্ণ ছোট বাড়িতেই থাকে। দেখলেই বোঝা যায় তার আর্থিক সম্বল নেই সেভাবে। পরিবারের তিনি একা থাকে, বিয়ে খাও করেননি। পরিবারের 3 লোক, তার কেউ এখন বর্তমানে নেই। তবে তার বোন আছে। আজ থেকে 26 বছর আগে তার বাবা মা মারা গিয়েছেন। 2 বোন, তারা কৃষ্ণা দেবীর এক বোন বিয়ে হয়েছে হবিবপুরে। দিদি খোঁজ নিতে মাঝে মধ্যে আসলেও দিদি কিন্তু অসহায়। তার আয় বলতে কয়েকটা ছাগল, লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন। গত 28শে জানুয়ারি দুয়ারে সরকারে বিদ্যুতের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। আর সেই আবেদনে সাড়া মিলেছে কৃষ্ণা দেবীর। 3 দিনের মধ্যেই বিদ্যুতের জন্য যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনে সাড়া মিলতেই কৃষ্ণা সরকারের বাড়িতে বিদ্যুৎ দপ্তরের লোকজন পৌঁছে যান। দুয়ারে সরকারের এই পর্যন্ত যে তাকে এইভাবে সাহায্য করবে তিনি কল্পনাও করতে পারছেন না। তৃণমূল কংগ্রেস রানাঘাট সাংগঠনিক জেলার কমিটির সম্পাদক জয়ন্ত ঘোষে তাকে নিয়ে গিয়ে দুয়ারে সরকারে আবেদন করান। কৃষ্ণা দেবী জানান, কোনোদিনই বাড়িতে বিদ্যুৎ ছিল না বাবার আমল থেকেই। কৃষ্ণা দেবী চাইছেন যে তার যদি এখন একটা সরকারি বাড়ি হয়। বর্তমানে জরাজীর্ণ বাড়িতে তিনি থাকেন, সঙ্গে তার পোষ্য ছাগল। দুয়ারে সরকারে আবেদন করে তিনি পেলেন বিদ্যুৎ সংযোগ। দুস্থ কৃষ্ণা সরকার তার জরাজীর্ণ বাড়ি দেখলেই বোঝা যায় তিনি কতটা অসহায়। সংসারে আয় বলতে তার কয়েকটি ছাগল আর লক্ষ্মী ভাণ্ডার, আর সেই সঙ্গে রেশন দপ্তরের দেওয়া চাল। 58 বছরে কৃষ্ণা দেবী তিনি জীর্ণ শীর্ণ বাড়িতেই বসবাস করেন। বাড়িতে তিনি ছাড়া কেউ নেই। তার বোন একমাত্র তার হবিবপুরে বিয়ে আছে, বিয়ে হয়ে গিয়েছিল। তার দিদির খোঁজে মাঝে মধ্যে আসেন, তবে তার বাবা মাও নেই। এই অবস্থায় জরাজীর্ণ পরিস্থিতির মধ্যে ল্যাম্পও হাতে নিয়ে তাকে থাকতে হতো অন্ধকারে। বাবার আমল থেকেই সেই সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তবে দুয়ারে সরকারের আবেদন করার পরেই এই বিদ্যুৎ সংযোগ হওয়াতে স্বভাবতই তিনি খুশি। পাশাপাশি তিনি জানাচ্ছেন এই জরাজীর্ণ বাড়িটাকে যদি সরকারের তাকে একটা বাড়ির ব্যবস্থা করে দেন তাহলে তিনি খুব উপকৃত হয়। বর্তমানে তিনি একাই থাকেন, সেই সঙ্গে থাকে তার পোষ্য ছাগলগুলি। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।